আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি নিজের প্রতি আকর্ষিত করতে চান? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ নকশা, যা মাত্র ৩ দিনে কার্যকর, ১০০% গ্যারান্টি। যদি সঠিক নিয়মে আজকের এই নকশার প্রয়োগ করতে পারেন, তাহলে সেই উদ্দেশিত ব্যক্তি আপনার প্রতি কাম এবং মোহিনী বশীকরণের প্রভাবে প্রভাবিত হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং তার মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি হবে। যারা প্রকৃত উপায়ে বশীকরণ করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই কার্যকারী এবং গ্যারান্টিযুক্ত। আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আজকের এই বশীকরণ প্রয়োগ করবেন এবং উদ্দেশিত ব্যক্তির মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা কিভাবে জাগাবেন। তার আগে আমি আপনাদেরকে এই তাবিজ অর্থাৎ নকশা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আজকের এই নকশাটি কি? এটি একটি বিশেষ বশীকরণ নকশা, যা সঠিক নিয়মে ব্যবহার করলে আশ্চর্যজনক ফলাফল পাওয়া যায়। এটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করুন, যেন কারো ক্ষতি না হয়। আর আপনাদের মধ্যে যারা এই নকশার প্রয়োগ করতে চাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই সৎ উদ্দেশ্যে। ধরেন কাউকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, তাহলে করতে পারেন, বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেঙে যাচ্ছে, এক্ষেত্রে আপনি সেই সম্পর্ক ঠিক করার জন্য করতে পারেন। তেমনই স্বামী স্ত্রী বা অন্যান্য ক্ষেত্রেও আপনি কিন্তু এটার প্রয়োগ করতে পারবেন। তবে আপনারা ভালো উদ্দেশ্যে প্রয়োগ করবেন, যেন কারো কোনো ক্ষতি না হয়, এটা মাথায় রেখে কাজ করবেন। কেন এটি কার্যকর? এই নকশাটি তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক শক্তির বিশেষ সূত্র অনুযায়ী তৈরি। এটি বহুবার পরীক্ষিত এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত হয়েছে, এবং আপনারা খুব গুরুত্ব সহকারে এই কাজের দিকে অগ্রসর হবেন। কিভাবে ব্যবহার করবেন? নকশাটি ব্যবহার করার সঠিক পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব। তবে মনে রাখবেন, নিয়ম অনুযায়ী এটি ব্যবহার করলেই সঠিক ফলাফল পাবেন। আপনারা যদি সত্যি এই নকশার কার্যকারিতা বুঝতে চান, তবে সঠিক নিয়মে এটি প্রয়োগ করুন। এখন আমি আপনাদেরকে এই নকশা এবং এটার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নকশাটি এখানে বলা হয়েছে কাম ও মোহিনী বশীকরণ নকশা পরীক্ষিত, 3 দিনে ফলাফল 100% গ্যারান্টি, যা আমি আপনাকে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সকলের সুবিধার জন্য এখানে আমি নকশাটি লিখেছি, যাতে আপনারা সকলেই বুঝতে পারেন। তো আপনারা এইভাবে নকশাটি লিখবেন, এবং নকশাটি লেখার ক্ষেত্রে আপনার বিশেষ করণীয় এবং আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে তা আপনাকে বলে দিচ্ছি। এটি আমি আপনাদেরকে সরাসরি কিতাবের ভাষায় বোঝাবো, সেজন্য আপনারা মনোযোগ দিয়ে এটি শুনবেন এবং নিজেরাই দেখে নিন। সরাসরি স্ক্রিনে লক্ষ্য করুন, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে নকশাটি প্রেমিকার ব্যবহারের কাপড়ের উপর লাল কালি দিয়ে লিখিবেন। অমাবস্যার রাত 12টার পর লাকড়ির আগুনে নকশাটি পোড়াবেন। 3 দিনের মধ্যে প্রেমিকা কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য পাগলের মতো ছুটে আসবে। যারা এই কাজ করবেন, অবশ্যই জায়েজ মোতাবেক করবেন, তা না হলে অনেক গুনাহগার হতে হবে। এই কাজটি খুবই পাওয়ারফুল এবং কার্যকারী, যার নিয়ম সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আপনারা স্ক্রিনের মধ্যে দেখেছেন এর নিয়ম সম্পর্কে। যে নিয়ম আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, আমি আপনাদেরকে এই বিশেষ নিয়মটি আরও ভালোভাবে খোলামেলাভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা সকলেই এই কাজটি করতে পারেন, বোঝার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, সেই ব্যক্তি যাকে আমি বশ করতে চাচ্ছি বা আপনি চাচ্ছেন,
সেই ব্যক্তি নারী হতে পারে, পুরুষ হতে পারে, প্রেমিক হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে। তার ব্যবহারের পোশাক যেমন প্যান্ট, জামা অর্থাৎ রুমাল ইত্যাদি ইত্যাদি ব্যবহৃত পোশাক যে কোনো এক টুকরো আপনাকে সংগ্রহ করে নিতে হবে। নেয়ার পর আপনি অপেক্ষা করবেন অমাবস্যার দিনের জন্য। এই অমাবস্যার দিন আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন যে কত তারিখে এই অমাবস্যা আসতেছে। আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এবং আপনার কাছে যদি পঞ্জিকা থাকে সেখানে আপনি দেখে নেবেন। এক কথায় আমি আপনাকে বলবো আপনারা গুগলে সার্চ করবেন যে আগামী দিনে অর্থাৎ কবে অমাবস্যা হতে চলেছে। খুব সহজে আপনি গুগল থেকে এটা পেয়ে যাবেন এবং তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই যে তাবিজটি আপনাদেরকে দেখাচ্ছি, এই তাবিজটি লাল কালি দিয়ে যে কোনো লাল কালি দিয়ে সেই কাপড়ের উপর অমাবস্যার রাত 12টার সময় নাগাদ আপনি লিখবেন, অথবা আপনি পূর্বে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তবে আপনি রাতেই লিখবেন। লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলি আপনাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আপনি 3টি মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন এবং পবিত্র অবস্থায় পূর্ব দিকে মুখ করে আপনি বসে যাবেন। তারপর এই তাবিজটি লিখবেন। লেখার পর লাকড়ি অর্থাৎ এরকম কাঠের টুকরো, ঠিক আছে, এরকম কাঠের টুকরো এইভাবে জ্বালাবেন, এইভাবে, ঠিক আছে, এইভাবে মানে জ্বালাবেন। এক কথায় লাকড়ি কাঠের টুকরো আপনাকে এইভাবে এইভাবে দিতে হবে, ঠিক আছে, এইভাবে দিতে হবে। দিয়ে আপনি কি করবেন, আগুন জ্বালাবেন, বুঝতে পারছেন? তো জ্বালানোর পর সেখানে কিন্তু আগুন উৎপন্ন হবে। সেই আগুনে আপনাকে এই যে তাবিজটা আপনি লিখলেন কাপড় অর্থাৎ সেই ব্যক্তির কাপড়ে, তো ওই কাপড়টি আপনি এখানে জ্বালিয়ে দিলেন, ঠিক আছে। এইভাবে আপনি কি করবেন, এটি জ্বালিয়ে দেবেন। তো এই কাজটি করার, ঠিক আছে, 3 দিনের মধ্যে সেই ব্যক্তির হৃদয়ে আপনার প্রতি কাম ও মোহিনী বশীকরণ সৃষ্টি হবে। বশীকরণ অর্থ হচ্ছে ভালোবাসা, প্রেম, আবেগ, অনুভূতি যা তার মনে সৃষ্টি হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে দেখুন তাবিজটি যখন আপনি লিখবেন, লেখার পর এইখানে কিন্তু আপনাকে নাম লিখতে হবে তাবিজটি অর্থাৎ নকশাটি লেখার পর। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই নকশাটির নিচে আপনাকে এইখানটায় নাম লিখতে হবে। কিভাবে নাম লিখবেন, এভাবে আপনাকে নাম লিখতে হবে অমুকের কন্যা বা পুত্র অমুক, অমুকের কন্যা বা পুত্র অমুকের প্রতি গভীর ভালোবাসায় পাগল করুন, এটি আপনি লিখবেন। এক্ষেত্রে প্রথমে যাকে আপনি বশ করতে চাচ্ছেন তার মায়ের নাম এবং সে কন্যা হলে কন্যা, আর সে যদি পুত্র হয় তাহলে পুত্র উল্লেখ করবেন এবং এখানে তার নাম বসাবেন। আর এখানে এসে আপনার মায়ের নাম বসাবেন। আপনি মেয়ে হলে কন্যা, ছেলে হলে পুত্র উল্লেখ করবেন। তারপর এখানে আপনার নামটা লিখবেন। তারপর লিখবেন প্রতি গভীর ভালোবাসায় পাগল করুন, এটা লিখতে হবে। এবং আপনাকে আরেকটি লেখা লিখতে হবে, সেটি হলো এই লেখাটির উপরে আপনাকে বিসমিল্লাহ লিখতে হবে। আপনারা এখান থেকে দেখুন এবং লিখুন। কোনো সমস্যা হলে বা লিখতে কোনো প্রবলেম হলে কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি বিস্তারিত জানাতে পারেন। তবে আপনাকে বলে রাখি, যদি আপনি শিওরলি এখানে বুঝতে পারেন তাহলে আমাদেরকে নক করার কোনো প্রয়োজন নেই। আর আমরা অনলাইনের মাধ্যমে কোনো ধরনের কাজ করি না। এক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আমাকে ভেবে অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন না, ঠিক আছে। নিজে সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং নিজের কাজ নিজেই করুন। সফলতা পাবেন ইনশাআল্লাহ। আপনার জয় হবে। আজকের এই ভিডিওতে আপনাকে আমি যে নিয়ম পদ্ধতিতে শেখালাম, উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে